অনেকেই বলে ভিডিও করতে খুবই সোজা, এডিটিং করতে তো আরো সোজা। এটা কোনো ব্যাপার হলো? তো যারা করে বা যারা নতুন পেজ খুলেছে, যারা কন্টিনিউ মেনটেন করছে তারাই জানে। তো চলেন, অনেকে অনেক কথা বলবে, সব কথা কান দিতে নেই, আমরা আমরা ভিডিওতে ফোকাস করি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি গুঁড়ো মাছ রান্না করব। এই যে ছোট ছোট একদম মলা মাছ যেগুলাকে বলে, এগুলা নিয়ে নিয়েছি। তো এগুলাকে আমি এখন শুধুমাত্র মশলা কষাবো না, শুধুমাত্র মেরিনেট করে নিব সব মশলা দিয়ে। তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে পেঁয়াজটা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন অতটাই দিবেন। আর গুঁড়া মাছে একটু ঝাল না হলে যেন ভালোই লাগে না। তো আমি দিয়ে দিব এখন লবণ। লবণটা পরিমাণ মতোই দিবেন, স্বাদ মতো যেটাকে বলে। আর দিব একটু ধনিয়া, একটু জিরা, আর একটু যদি গুঁড়ো মরিচ না দিই তাহলে তো রংটাই ভালো আসবে না। তো একটু গুঁড়ো মরিচও দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ। হলুদটা কালার অনুসারে দিবেন, যেটা পছন্দ করেন অতটাই। তো আমি এখন তেল দিয়ে দিব। এই যে দেখেন, তেল আপনি পরের মতো। আর গুঁড়ো মাছ একটু তেল বেশি লাগে, তো তেলটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব, যতটা মাখা যায় আর কি। আর গুঁড়ো মাছ যত মাখবেন অতই সেজন্য স্বাদ বাড়ে। আর এটাকে তো আমি মানে মাখামাখির উপরেই সেটা অর্ধেক রান্না হয়ে যাবে আমার। যতটা ভালো করে মাখবো ততটার উপরে ভালো করে রান্না হয়ে যাবে। এই তো আমার মোটামুটি ভালো করে মেখে ফেলেছি। ভালো করে মেখে নেব। এটা মাখার উপরে আমার 80% রান্না হয়ে যাবে, আর 20% আমি আগুনে রান্না করব। তো হাত ধোয়ার জন্য যতটুকু পানি লাগে আমি জাস্ট অতটুকুই দিব। জাস্ট মানে হাতটা ভালোভাবে ধুতে যতটুকু পানি লাগে এনাফ। তো হয়ে গেছে আমার। এই যে আমি আর এখানে হাতও দিব না, কিছু করবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। আচ্ছা, আমি আগুনটা দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তো এই তো আমি সবকিছু প্রসেসিং করে দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র আমি ডেকে দিয়েছি। এখন এটা হতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। তো 30 মিনিটের মতো লাগবে। এটাকে আমি লো মিডিয়াম হিটে দিয়ে দিব। তো একদম অল্প আঁচে দিব, যেন একটু মানে সময় নিবে, কিন্তু না আস্তে আস্তে হয়ে যাবে আর কি। তো এই তো দেখুন আমার মোটামুটি বলকানো চলে আসছে। দেখুন কালারটাও ভালো মাশাআল্লাহ ফুটছে। তো একটু নাড়াচাড়া করে দিব যেন না ভাঙ্গে আর কি। তো এই তো তো যারা যারা এভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তারা তাদের ফ্রেন্ডদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই তো, আর যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এখন আমি আরেকবার নাড়াচাড়া করে দিব। তো ঝোল হালকা হালকা থাকবে, আর মলা মাছে তো এতটা ঝোল কেউ রাখে না। তো এই তো আমি চিকেন বারের মতো লবণ চেক করে দিয়েছি। তো মোটামুটি লবণ ঠিক আছে। আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়েছি যেন যতটুকু হয়েছে বাকিটা হয়ে যাবে। তো আমি এখন এটা বাটিতে ঢেলে নিব, বাতিল থেকে বাটিতে ঢেলে নেব, যেন ঝোলগুলো ভালো করে শুকিয়ে না যায়। তো এই তো যাদের যাদের ভালো লেগেছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টস করে যাবেন। আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।